হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে কি নিয়ে ভিডিও বানাচ্ছি আপনারা তো অবশ্যই জেনে গেছেন, কেননা থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আমরা কাকে নিয়ে এসেছি। আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি, সেই মোশাররফ করিমের ভিডিও। আপনারা ভিডিও দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন যে ভিডিওটা আসলে কতটা মজাদার হতে পারে। আর ভিডিওটা আমরা তো কথা না বলে আমরা ভিডিওর মধ্যে চলে যাই। আমরা ভিডিওটি দেখার আগে ডিরেক্ট পরিচয় দিয়ে আমরা চলে যাব ভিডিওতে। আজকের রিঅ্যাকশন ভিডিওর মধ্যে আমি আছি মোহাম্মদ কাউসার খান, আমি মোহাম্মদ নাইমুল ইসলাম। আমি আছি মোহাম্মদ রিয়াজ মন্ডল। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগে কমেন্ট করবেন, অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, মেন ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে আছে, চাইলে চেক আউট করতে পারেন। ওকে ওকে, চলেন আমরা ভিডিওতে যাই। আমরা মূল ভিডিওতে যাই, চলুন ঘুরে আসি। যশোরের জাহাঙ্গীর তরফদারের নাম শুনিসনি? গ্যাংস্টার জাহাঙ্গীর, তার বোন আমি। বুঝতে পারছিস তুই কারে বিয়ে করছিস? এখন আমি জিরাম জিরাম বলবো, তুই সিরাম সিরাম বল। পা ধরে সালাম করতে পারিস, মানা করবো না। শুয়োরের কপালে সিন্দুর লাগে না, হনস নাই? এর লেগে আমার কপালে সিন্দুর লাগে নাই। আমি পাপ্পি, রাজধানীর মাল। যতই ভাল পারোস, তুই গেলাম লোকাল আঞ্চলিক, আমি ক্যাপিটালের সেন্ট্রালের মাল। সেই জিনিস কিন্তু অস্থির। ভাই পাঞ্জাবিটা একটু ঢুলিয়ে দেন তো, ইস্ত্রি করিয়ে দেন। আজকে হইতো না, কালকে আইয়েন। তো তুমি নরমাল সেজে আইছে। আসবেন, একটা দাওয়াত দিছে এক বন্ধু, পাঞ্জাবিটা ঢুলিয়ে দিলে ওটা গায়ে দিয়ে যাইতে ভাই। দূর ও ভাই, বিরক্ত করেন কি? কইছি না আজকে হইতো না। আর আনার আর্জেন্ট চিনতে পারে নাই। ওই ভাবতেছে বুঝাই আচ্ছা অ্যাকশন শুরু হয়ে গেছে। চলো আমারে, আমি রক্ত সেলুট। মনে নাই তুই আমার পাঞ্জাবি ইস্ত্রি কর, আরাম করবি, নেই তোর ইস্তারি কর। মোশাররফ করিম ডায়লগের জন্য সেরা। আনার কথাই অনেক শুনছি, লিডার ভুলে গেছি। রক্সের নামই অনেক কিছু হয়ে যায়। হাত রেটে করে দিচ্ছিস। কত বড় কলিজা, তুই আমারে গালি দিয়ে কথা কইতেছ? একদম কিন্তু বইরা দিব। কি বইরা দিবি? বইরা দে, কথা কসকে মামা তুমি কিন্তু চিনো না এবারে। বইরা দিবি তুই। এই খাটা সাহেব চাক করে চাই ভাষা কি বইরে দিব? ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই। আমার হার্টে প্রবলেম, আমার সাইড দেন ভাই। পারায়া তো হার্টের প্রবলেম এখন। ভালো না প্রবলেম, এটা চেক করে মুখ দাবার হাত বইরা দেব। ওইটা চেক করে আবার মুখ দিয়ে বইরে দিব। তোমরা একজন আমাকে ফোন দিবা না, কোনোদিন ফোন দিবা না। আমি আজকে মারা যাচ্ছিলাম, তবে আমার জীবন রক্ষা করছে। এত সুন্দর, এত ফুটফুটে, এত মায়াবতী মেয়ে আমি আমার জীবনে দেখি নাই। আমি এই মেয়েটাকে ভালোবাসি। এই মেয়েটা আমাকে ভালোবাসবে কি বাসবে না আমি জানি না, তাতে আমার কোনো অসুবিধা নাই। এই মেয়েটা যদি আমাকে ভালো নাও বাসে, আমি পোষা কুকুরের মতো তার পায়ের কাছে বসে থাকবো। এই মেয়েটা যদি আমাকে বলে হাবিবুল বাসার, আমি তোমার বুকের উপর একটু কত্থক নাচতে চাই, আমি বলবো ওয়েলকাম। আমি চিত্র শুয়ে পড়বো, বলবো বুকের উপর উঠো, নাচো। আমার লাইফটা আমার মতো এনজয় করে দাও প্লিজ। আমাকে তোমরা ডিস্টার্ব করবে না, সরি। বাবা বাবা কি না, কি স্বাদ, কি যে ভালো লাগছে। জোর করে প্রশংসা। বুবুর হাতে রান্না ছিলেন না দুলা ভাই? বুবুর আনছে? না না, কালার থেকেই তো বুঝে ভালো যে তোমার বুবুর আছে। ভাত করো। না না দুলা ভাই, আপাই আমার দিছে, আমি এগুলাই খাবো। হ্যাঁ পাগল, আপাই দিছে আমারটা, আমি দেবো আমারটা। দুলাভাইয়ের হাতে না মোশাররফ করিম কি জিনিস এবার বুঝতে পারবো। চালিয়ে খাওয়াইছি। হ্যাঁ, এখন যদি বউরে না খাওয়াই তাহলে বউ আমার তো খালে পড়বো। খালে খালে পড়লে সমস্যা নেই, সাঁতার পারি না আমি। কথা কেনা হয়ে যায়। খাও 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 খাও। কামসারা মোশাররফ করিমের লগে পাঙ্গা লাও না? তুই ওকে বিয়ে করছিস কেন? কি করবো, বিয়ে করবো না? তুই একটা ড্রাইভার, তুই ওকে চিট করে বিয়ে করলি কোন সমস্যা? কই চিট করছি আমি তোমার লগে? আর ড্রাইভার কি মানুষ না নাকি? ড্রাইভার মানুষ, কিন্তু ড্রাইভারের সাথে কি আমার যায়? কার লগে যায়? শিল্পপতির সাথে, ধোনির সাথে। এটা তোমার আগে মনে ছিল না? আমি তো তোমার একবারও কই নাই যে আমি শিল্পপতি, আমি ধনী কইছি? শিল্পপতি ভালোবাসার আগে কারোর কিছু মনে থাকে না। আমি বলছি তোমার যে আমি ড্রাইভার। কাজী যখন বিয়ে পড়াইতেছিল, দিনমোহর যখন বলছে 20 লাখ টাকা, তখন তোর কান কই ছিল? কান কানের জায়গায় আছিল। 20 লাখ টাকা কি 20 কোটি হলে আমার কোনো অসুবিধা আছে? আমি তোমার ভালোবাসি না, আই লাভ ইউ। অসুবিধা নেই মানে? এখন ছাড়াছাড়ি হলে টাকা দিবি কোত্থেকে? টাকা দেবো কেন? আমি তো ছাড়ুমি না তোমারে। ছাড়বো না মানে? তোমার ছেড়ে আমি থাকতে পারবো না, আমি তো বাঁচবো না। আগের ডায়লগ। আই লাভ ইউ। কাজকর্ম বড় না স্বামী বড়? সবই বড়। এখন তুমি ঘরে আছো দেখে কি আমার সব কাম কাজ বাদ দিয়ে তোমার কাছে এসে বসে থাকতে হইব? ঘরের বউ যখন ভালোবাসে না, তখন পুরুষ মানুষ অন্যদিকে নজর দেয়। আমি তোমারে ভালোবাসি না? না বাসো না। তোমার ভালোবাসার লাগে কি আমার সব কাম কাজ বাদ দিয়া তোমার পায়ের কাছে এসে বসে থাকতে হইব? ওই সাথে থাকবা না ওটা তো জানি,
সেরকম নারী তো আর আমি বিয়ে করি নাই। বিয়ার আগেও কোনো নারীর ভালোবাসা পাই নাই, বিয়ার পরেও না। টাকা পয়সা তো কম নাই, লাগলে টাকা পয়সা দিয়ে শান্তি কিনুম আমি। তুই রে তুই যাস না এখনো? তুই না কইছ যে তুই যাবি গা, ডিভোর্স দিবি আমারে। আমি তো ভাবছি তুই গেছস গা, এর লিগে ওরা লইছি। এ মাইয়াকে আমার বউ 1 সেকেন্ডের লিগে আমি বাড়ি খালি রাখতে পারবো না, লিগে একজন থাকতে আর একজন লইছি। আমি সংসার অনেক ভালোবাসি। তুই আসস, ভালো হয়েছে, আমার খুব গরিব। এবার খেলা সামলা। ভালো করে খেয়াল করতে পারবো ভাই। 2টা দিন পরে কিন্তু চলে যাই। তোমরা তুমি করতে মোশাররফ করিমের ব্রেন উপরে ঝগড়াটাই দেখছো। কঠিন। আমি যে ভিতরে তোমার এত ভালোবাসা এটা তোমার চোখে পড়ে নাই। আমি আর ঝগড়া করুম না, তোমার যা মন চায় তুমি আমার লাগে করো। এক থেকেও বোঝে না রে। হাত তুলে আমি কিছু কমু না। তোমার সোনার সংসারটা তুমি নষ্ট করো না। আমি কোনো কাছে যাবো না, আমি তোমার পায়ে ধরে পায়ে ধরার কোনো দরকার নেই। ও যাইবো না বাড়ি থেকে। বাড়িতে যাবো না মানে? যাইবো না মানে যাইবো না, 2 দিন বেড়াইবো। চিনস না ওরে? না তো। যখন ছোট ছিল তখন এই বাড়িতে বেড়াইতে এসেছিল। এটা তুমি আগে কইবা না, আমি তো ভয় পেয়ে গেছিলাম। কয়টা তো তোমার চেহারা আমি জীবনে দেখিনি, কোনোদিন তো মুখ দা কও নাই যে তুমি আমার ভালোবাসো। কইতাও না এই ঘটনা না ঘটাইলে। দাও খাওন দাও। আপনার কি বড়নের লেগে আমার বাসাটাই পাওয়া লাগলো? এরকম একটা জানোয়ার পরিবারই পাওয়া লাগলো আমার বিয়ার লেগে? আপনার এমন আমার প্রতিটা কেন করলেন করা মানে? এমন ভাবে কথা কইতাছে মনে হইতেছে আমি নিজে বিয়া করতে গিয়ে বিয়া করি। আয় বলছি আর সামান্য দই লয়ে যদি গেঞ্জাম লাগে আমি কি করব? দইয়ের দায়িত্বটাও ঘটকরে দিতে চান না? হ্যাঁ, আপনার লিগে আমি তো মাইরও খাইতে লইছিলাম, লাভ হয় নাই। আমার ভাব যত সমস্যার কারণ দই। কথা বলতেছে। আপনার ভাবি ওই মহিলার কইবেন যে আপনার দায়িত্ব আমি নান্টু ঘটক আমি লইলাম, যান কয়ে দেন। দায়িত্ব নিতেছেন মানে? আমি বলতেছি 6 মাসের ভিতরে আপনার বিয়ার ব্যবস্থা আমি করতেছি। 6 মাস অপেক্ষা করার মতো সময় আমার কাছে নাই। আপনার আমি দিতেছি 7 দিন। 7 দিনের মধ্যে আপনি আমার বিয়া দিবেন। আর যদি না দিতে পারছেন আপনার গটকালি বন্ধ। ওই তুই যে সুন্দর বাইরের মানুষ জানলো কেমনে? বুঝলাম না আপনার কথা। তুই যে সুন্দর এটা বাইরের মানুষ রাস্তা আবার কি লিগা কইলো? বউ শাসন করার টেকনিক। তাহলে বাইরের মানুষ দেখলো কি লিগা? প্রশংসা শাসন দুটো একসাথে। কি কইতাছেন? আমি তো কোনো জায়গায় যাই না, আমি তো ঘরের মধ্যে আছি। বন্ধ চাই। এই লিপস্টিক দিছ কি লিগা? মুস লিপস্টিক। কোনো ধরনের সাজগোজ নাই, কোনো সাজগোজ করতে পারবি না। উড়ান পার হইয়া বাইরে একটা চুকিয়ে দিছ মাইরা আলাম কিন্তু একদম। আর যদি কোনোদিন শুনি যে বাইরের মানুষ আমাদের করছে আমার বউ সুন্দর, খুন করে আলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট করুন। মোশাররফ ভাই কিন্তু আমাদের বাংলাদেশের জন্য কিন্তু সেরা সেরা। এক কথা বলতে গেলে অভিনয় সেরা রে। নাটক জগতের সেরা একটা পার্সন। মানে এখানে সে যদি না থাকতো তাহলে নাটক এত ডায়লগ কখনোই আমরা বুঝতাম না, কখনো জানতাম না। আমরা কখনোই বুঝতাম যে না নাটকে এতটা ডায়লগ চলমান থাকে সবসময়। বাংলাদেশের যত ডায়লগ চলে আমি যতটুকু জানি যে সব মোশাররফ করিমের ডায়লগ। আর আপনারা তো অবশ্যই মোশাররফ করিমের নাটক দেখছেন। যে এখানে যে নাটকগুলা ডায়লগ গুলো দেওয়া হয়েছে এগুলো আমি একটাও দেখি নাই, এই জন্য আমি বলতে পারতেছি নাটকগুলো কিরকম। কেউ যদি জানেন নাটকের নামগুলো বলে যাবেন, অবশ্যই কমেন্টের আমরা মধ্যে দেখার চেষ্টা করব। আমরা দেখার চেষ্টা করব এবং সাথে সাথে আমরা সেখান থেকে দেখা গেল অন্য ক্লিপগুলো নিয়েও আপনাদের মাঝে সেই মজাগুলো তুলে ধরতে পারি। আমার মোশাররফ করিমের সবচেয়ে বেস্ট ডায়লগ, কিরে এত আবেগ কে রে? আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু আপনাদের অবশ্যই ভালো লেগেছে কিনা কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে কিরকম ভিডিও চান এবং কার ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।